এই মূর্তি পূজা কোত্থেকে আসলো? এই মূর্তি পূজা কোত্থেকে আসলো? আমাদের ইমানকে শিরক মুক্ত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় এই কথা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক এমন একটা গুনাহ, এটা অত্যন্ত বড় গুনাহ, এর থেকে বড় আর কোনো গুনাহ হইতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, তোকে আমি ঈমান দান করছি, মুসলমান হইছস তুই, কিন্তু সারা জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজও তুই পড়স নাই, কিন্তু ঈমানের উপরে ছিলি, রোজা একদিনও রাখো নাই, গুনাহ করেছ, কিন্তু তোমার ঈমানের মধ্যে শিরক ছিল না, তুমি আমার সাথে শিরক করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি মাফ চাওয়ার লগে লগে আমি তোমাকে মাফ করে দেব। চিৎকার দেওয়া বলেন না সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে যদি তোমার শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে তোমাকে আমি একদিন না একদিন জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করাইয়া জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যদি তোমার ঈমানের মধ্যে যদি শিরক থাকে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলেন যে আমি কশিন কালেও যদি তোমার ঈমানের মধ্যে যদি শিরক থাকে, তোমার ঈমানের মধ্যে যদি শিরক থাকে, আর যদি তুমি শিরক এর গুনাহ যদি তুমি কবরে যাওয়ার আগে তওবা করে যদি মাফ করে যাইতে না পারো, কবরে যাওয়ার পরে আমি আল্লাহ কোনোদিনও তোমাকে শিরকের গুনাহ মাফ করব না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আমি এই শিরকের গুনাহ কোনোদিনও মাফ করব না। শিরকের গুনাহ, ঈমানের সাথে যদি শিরক মিশ্রণ থাকে, তাহলে এই শিরক আপনার এই ঈমান আপনার কোনোদিনও জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পরে, দুনিয়ায় পাঠানোর পরে, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগ পর্যন্ত কোনো নবীর জমানায় মূর্তি পূজার কোনো প্রচলন ছিল না। চিৎকার দেওয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে মূর্তি পূজার প্রচলন আসলো কোত্থেকে? মূর্তি পূজার প্রচলন আসছে হচ্ছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায়। ওইখান থেকে মূর্তি পূজার একটা প্রচলন শুরু হয়। আরবের মধ্যে 5টা মূর্তির পূজা করা হইতো। কয়টা মূর্তি? 5টা মূর্তির পূজা করা হইতো। আরবের মধ্যে কয়টা মূর্তি পূজা করা হইতো? 5টা মূর্তির পূজা করা হইতো। 5টা গোত্রে 5টা মূর্তির পূজা করা হইতো। এবং এই 5টা মূর্তি আরব দেশে ছিল না, এই 5টা মূর্তি ছিল নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় 5 জন লোক ছিল, যেই লোকগুলো ছিল আল্লাহওয়ালা বুজুর্গ। সুবহানাল্লাহ বলেন। মূর্তি পূজার শুরু হইল কোত্থেকে? ইতিহাসটা কি? নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় 5 জন আল্লাহওয়ালা লোক ছিল, আল্লাহর ওলি ছিল। কি ছিল? নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় 5 জন লোকের নাম, একজনের নাম হচ্ছে ওয়াদ্দুন। একজনের নাম কি? অদ্দুন। আরেকজনের নাম হচ্ছে সুওয়া, আরেকজনের নাম হচ্ছে ইয়াগুস, আরেকজনের নাম হচ্ছে ইয়াউক, আরেকজনের নাম হচ্ছে নাসরন। এই 5 জন ব্যক্তির নাম হচ্ছে এইটা। একজন নাম হচ্ছে ওয়াদ্দুন, সুওন, ইয়াগুস, ইয়াউক, নাসরন। এই 5 জন ব্যক্তি নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় ছিলেন। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় এই 5 জন ব্যক্তি ছিলেন অত্যন্ত আল্লাহওয়ালা এবং বুজুর্গ এবং অনেক বড় একজন জ্ঞানী মানুষ ছিল এই 5 জন লোক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন মূর্তি পূজার ইতিহাস শুরু হয় কোত্থেকে? এই 5 জন ব্যক্তি নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এই নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় 5 জন লোক যখন ইন্তেকাল করলেন, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের গোত্রের মানুষেরা খুব ভক্তি শ্রদ্ধা করতেন তাদেরকে। আল্লাহওয়ালা মানুষ ছিল, বুজুর্গ মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল। এই নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের গোত্রের এই লোকেরা খুবই হতাশাগ্রস্ত হয়ে গেল যখন এই 5 জন লোক মারা গেল। তাদের মনটা খুবই খারাপ। মসজিদে যখন আসে নামাজ পড়তে, 5 জন লোক যখন নাই, ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গেছে, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের গোত্রের লোকেরা খুবই মনটা খারাপ, হতাশ যে এই 5 জন লোক অত্যন্ত বুজুর্গ মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেছে, কি করা যায়? ইন দ্য মিন টাইম শয়তান আসলেন তাদের কাছে। শয়তান এসে বললেন
তোমাদের এই 5 জন বুজুর্গ লোক, যেই লোকদেরকে তোমরা অতি স্মরণ করো, এই লোকদেরকে তোমরা শ্রদ্ধা করতা, এখন এই 5 জন লোক তো দুনিয়া থেকে চলে গেছে। তাহলে তোমরা কি করতে পারো? একটা কাজ করো, এই 5 জন লোক যেই জায়গায় বসতো ওই জায়গার মধ্যে তোমরা 5টা মূর্তি বানায় দাও। চিৎকার দেওয়া বলে নাউজুবিল্লাহ। কটা মূর্তি বানাবে? আচ্ছা আচ্ছা, 5টা মূর্তি বানায় কি করবো আমরা? হ্যাঁ, 5টা মূর্তি তোমরা এই মসজিদের সামনে 5 জনের এই 5টা মূর্তি বানায় রাখবা। যখন মসজিদে ঢুকবা তাদের চেহারা দিকে তোমরা মসজিদে ঢুকবা। পরামর্শ কিন্তু খারাপ না, ভালোই। 5 জনকে দেখা তোমরা মসজিদে ঢুকবা, মসজিদের গেটের সামনে 5টা মূর্তি থাকবে। এই 5টা মূর্তিকে দেখবা, তাদের কথা স্মরণ হবে, মনে করবা এই 5 জন ব্যক্তি তোমাদের মসজিদের ভিতরেই আছে। শয়তান কিন্তু আগেই কিন্তু তাদেরকে পূজা করার নির্দেশ দেয় নাই। আগে বলেছে 5টা মূর্তি তৈরি করো, ভাস্কর্য তৈরি করো, যাতে করে এই 5টা মূর্তিকে তোমরা দেখা ওই 5 জন লোকের কথা তোমাদের স্মরণ হয়। এখন কথা হইল, এই 5টা মূর্তি বানানোর আগে কোনোদিনও মূর্তি বানানো হয়নি। তাহলে মূর্তি বানানো যদি না হয়, তাহলে মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার কারা? ইচ্ছা করলেই তো ওই ব্যক্তির আদলে মূর্তি বানানো, এটা কি কম সোজা কথা? শয়তান বুদ্ধি দিলেন, তাহলে এক কাজ করো, মূর্তি তোমরা বানানোর উদ্যোগ নাও। এই মূর্তি কিভাবে বানাইতে হয়, কিভাবে মানে তাদের আপনার চেহারা ছাপ দিতে হয়, এটা আমি দিয়ে দেবো, আমি নিজে মূর্তি বানিয়ে দেবো। চিৎকার দেওয়া বলে নাউজুবিল্লাহ। এবার শয়তানের কাজ, শয়তান পরামর্শ দিয়ে দিলেন, তোমরা এই 5 জন ব্যক্তির মূর্তিগুলো বানানোর সমস্ত উপকরণগুলো আমার সামনে নিয়ে আসো। এই মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার হইলাম আমি। নাউজুবিল্লাহ বলেন। শয়তান সমস্ত উপকরণগুলো সামনে নিয়ে আসলো। ঠিক ওই মানুষের আদলে শয়তান 5টা মূর্তি বানাইলো। চিৎকার দেওয়া বলেন নাউজুবিল্লাহ। এই 5টা মূর্তি, একটা নাম হচ্ছে ওয়াদ্দুন, সুওয়ান, ইয়াগুস, ইয়াউক, এবং হচ্ছে বন্ধ করে দেন, অদ্দুন, সুওয়ান, ইয়াগুস, ইয়াউক, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে নাসরন। এই 5 জন ব্যক্তির চেহারার আদলে এই 5টা মূর্তি বানানো হইল। বানানোর পরে এখন এদিকে তাকান, 5 জন ব্যক্তি যখন এই মূর্তিগুলো বানানো হয়ে গেল, প্রথমে তারা কি করে? মসজিদে ঢোকার সময়, তাদের নামাজের জায়গায় ঢোকার সময় ওই মূর্তিগুলো চেহারা দেখা দিকে পরে আসে। ওইখান থেকে মূলত আস্তে আস্তে এইরকম পাবে পর্যায়ক্রমে মূর্তি পূজা কি হয়? শুরু হয়। প্রথমে শ্রদ্ধার সাথে দেখে, শয়তানে কয় দেখবি কে, একটু শ্রদ্ধাও কর। আবার কয়দিন বোরকা খা, শ্রদ্ধা করবি কি, একটু মাথা একটু সেজদাও কর। চিৎকার দেওয়া বলে নাউজুবিল্লাহ। ওই 5টা মূর্তির আদলে আরবের মানুষেরা ওই 5টা মূর্তির 5টা গোত্রের মধ্যে এই 5টা মূর্তির পূজা করা হইতো। এই 5টা মূর্তির পূজা করা হয়তো আরবের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, নবুয়ত পাইলেন, এই শিরকের কার্যক্রমগুলো, মূর্তি পূজা করে দূর হয়ে গেল। কাবা শরীফের ভিতরেও 360টা মূর্তি ঢুকানো হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের মধ্যেও মূর্তি ঢুকাইয়া তারা পূজা করত। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শিরক এমন একটা গুনাহ, যেই গুনাহ কোনোদিনও তওবা ছাড়া, আপনি যদি কবরে যাওয়ার আগে তওবা না করে যদি কবরে যান, যদি শিরকের গুনাহ যদি নিয়ে যান, তাহলে কশিনকালেও আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এর জন্যে শিরক মুক্ত ঈমান আমাদের দরকার। শিরক মুক্ত কি দরকার বলেন সবাই? সবাই বলেন, শিরক মুক্ত কি দরকার? ঈমানের দরকার। শিরক মুক্ত কি দরকার? মুখ চুপ করে বসে থাকেন কেন? সবাই বলেন, শিরক মুক্ত কি দরকার? শিরক মুক্ত কি দরকার? আমাদের রবকে